হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের দর্শন সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের সিলেবাস যেমন সেম ছিল, এবারে তোমাদের সেকেন্ড সেমিস্টার এবং সেমিস্টার ফোরের সিলেবাস কিন্তু একই, অর্থাৎ তোমাদের সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই ফিলোসফি মাইনর সাবজেক্টের সিলেবাস কিন্তু সেম। তাই তোমাদের সাজেশনটা তোমরা দেখে নাও। এই সাজেশনটা তোমাদের সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে বাছাই করে রাখা হয়েছে। কোয়েশ্চেন প্যাটার্নটা একটু তোমাদের বলে দিই। ফোর্থ সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মাইনর ফিলোসফি সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন সেম আছে। 15 নম্বরের প্রশ্ন 3টে এবং 5 নম্বরের প্রশ্ন হচ্ছে তোমার 6টা, অর্থাৎ টোটাল তোমরা জানো 75 মার্কসে পরীক্ষা হবে। এবারে তোমরা দেখে নাও 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা করবে। প্রথম প্রশ্ন, ভারতীয় দর্শন সম্পর্কিত বৈশিষ্ট্যগুলি বিশদভাবে আলোচনা করো, অর্থাৎ ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে। আস্তিক ও নাস্তিক দর্শনের পার্থক্য আলোচনা করো। নেক্সট, ভারতীয় দর্শনের স্বরূপ কিভাবে বিবৃত হয়েছে ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে দেখো, নৈবান্নিক দর্শনের স্বরূপাত্মা কিভাবে বিবৃত হয়েছে। এই প্রসঙ্গে নৈবান্নিক সম্প্রদায়গুলির অভিসন্ধি আলোচনা করো। তারপরে আছে ভারতীয় দর্শনে মোক্ষের ধারণা ব্যাখ্যা করো। জীবন মুক্তি ও বিদেহ মুক্তির পার্থক্য লেখো। নেক্সট আছে দেখো, ধর্ম বলতে কি বোঝো। সাধারণ অসাধারণ ধর্ম সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে পুরাসার্থের ধারণা এবং চতু পুরাসার্থ ব্যাখ্যা করো। আর পুষ্কর পুরাসার্থ আলোচনা করো। নেক্সট, ধর্মনীতি এবং এর শাখাগুলি ব্যাখ্যা করো। নেক্সট, কর্ম ও কর্মের নিয়ম ব্যাখ্যা করো। বিভিন্ন সম্প্রদায়ের কর্ম তত্ত্ব কেমন। উপনিষদে ঋষিদের সংজ্ঞা ও দৃষ্টিভঙ্গি আলোচনা করো। ভারতীয় দর্শনের প্রকৃতি ও শাস্ত্রীয় সংরচনা কিরূপ। নেক্সট আছে দেখো, দর্শনের অধিবিদ্যা ও জ্ঞানের ধারণা বিশ্লেষণ করো। নেক্সট আছে, দর্শনের কার্যকারণ সম্পর্ক কিভাবে ব্যাখ্যা করা হয়েছে। ভারতীয় দর্শনে জ্ঞান সাধনার প্রকৃতি ও তাৎপর্য বিশ্লেষণ করো। এবার 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, এই সাবজেক্টের তোমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখে নাও, যেগুলো আছে। দর্শন শব্দের ব্যুৎপত্তি ও তাৎপর্য লেখো। ভারতীয় দর্শনের দুটি মৌলিক বৈশিষ্ট্য। আস্তিক ও নাস্তিক শব্দের অর্থ। ধর্ম ও ধর্মনীতির মধ্যে পার্থক্য। সাধারণ ধর্ম অসাধারণ ধর্ম কি, উদাহরণ দাও। আত্মার সংজ্ঞা কি। ভারতীয় দর্শনে আত্মার স্বরূপ আলোচনা করো। মোক্ষ সাধনা বলতে কি বোঝো। কর্মফল ও পুনর্জন্ম সম্পর্কিত ধারণা লেখো। নৈবান্নিক এবং আত্মবাদী দর্শনের মধ্যে পার্থক্য লেখো। জ্ঞান ও অবিদ্যার সংজ্ঞা লেখো। ধর্মনীতির দুটি শাখার নাম লেখো। পুরুষার্থ ও তার শ্রেণীবিভাগ কি কি। নেক্সট, ভারতীয় দর্শনে চেতন অচেতনের পার্থক্য করো। উপনিষদ শব্দের অর্থ লেখো। মুক্তি অর্জনের দুটি পথের নাম লেখো। ভারতীয় দর্শনের প্রমাণের ধারণা কি। এই ছিল তোমাদের আজকের সম্পূর্ণ সাজেশন। এগুলো তোমরা ভালো করে করো, অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে।